বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 30 পৃষ্ঠার সমাধান দিব। আজকের পৃষ্ঠাতে সমাধান হচ্ছে যে কপারের দুইটি আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ নির্ণয় করব এবং এখানে বলা হয়েছে যে এলিমেন্টে দেখো তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের ভর আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে। হ্যাঁ, কার্বনের তিনটি আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে, যেহেতু এখানে বলা হয়েছে তিনটি আইসোটোপ। তো কার্বন তিনটি আইসোটোপ প্রকৃতি থাকে এরকম শতকরা পরিমাণ নির্ণয় করব আমরা। এখন এই 30 পৃষ্ঠাতে যেহেতু আমরা দুইটি সমাধান করব, এই সমাধানগুলো আমরা গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এই যে আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে আর আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে এই সংজ্ঞাগুলো এগুলো আমরা গত ক্লাসে 29 পৃষ্ঠার ক্লাসগুলোতে বুঝিয়ে দিয়েছি। তো আজকে শুধু আমরা এই সমাধানগুলো, যে কপারের আইসোটোপ এর শতকরা পরিমাণ এবং কার্বনের শতকরা পরিমাণ, তিনটি আইসোটোপের শতকরা পরিমাণ বের করব। চলো আমরা সমাধানে চলে যাচ্ছি। এখানে দেখো প্রকৃতিতে কপারের 63 আইসোটোপে মানে পারমাণবিক ভর হচ্ছে 63 আইসোটোপের যদি আইসোটোপ হয় তো এই প্রকৃতিতে রয়েছে এক্স। যেহেতু আমরা এটা জানি না তাহলে আমরা অজানা একটা রাশি ধরতে পারি x% আছে। তো দুইটি আইসোটোপ মূলে 100% থাকবে মনে রাখবা প্রকৃতিতে। তো আমরা তো জানি না যে কোনটা কত পার্সেন্ট আছে, তো সর্বমোট 100% ধরে নিলাম। যখন আমরা এই যে কপার x% থাকবে, কপারের যে 63 পারমাণবিক ভর 63 এর, আর কপার 65 আইসোটোপ থাকবে, 100 থেকে x মাইনাস হবে, কারণ আমরা জানি যে দুইটা আইসোটোপ সম্পূর্ণ 100%। তো 100% থেকে x মাইনাস করলে আমরা কপারের 65 আইসোটোপ পাবো, আর x% হচ্ছে যে 63, মানে 63 পারমাণবিক ভর 63 কপারের, সেটা। এখন আমরা ঘর আপেক্ষিক পারমাণবিক ভর বই দেওয়া আছে 63.5। তো প্রশ্ন অনুসারে যদি এই যে 63 পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর আসছে কোথা থেকে, সেটা এই যে এখানে আমরা 63.63.5। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই যে এখানে দেখো এই 63-র সাথে x কেন গুণ করলাম সেটা বলে দিব। যেহেতু x% আছে তো মোট পার্সেন্টের সাথে তো ওই আইসোটোপের পারমাণবিক ভর গুণ করতে হবে, তার অর্থাৎ পারমাণবিক ভর হচ্ছে 63 আইসোটোপের, কপারের আইসোটোপ যেটা 63 সেটা x এর সাথে x%, এখন প্লাস করতে হবে এইটার সাথে এটা প্লাস কেন করছি, তো 65 হচ্ছে পারমাণবিক ভর আইসোটোপের, এই যে কপারের আইসোটোপ। তো 100 থেকে x মাইনাস করছি আমরা আগেই এখানে নির্ণয় করেছি, 100 থেকে x মাইনাস করে পার্সেন্টেজ। তো ওই পার্সেন্টেজের সাথে 65-র সাথে গুণ করে দিয়েছি, এই যে 65-র সাথে এই পার্সেন্টের সাথে গুণ করে দিয়েছি। তো এখন দুটোটা যোগ করে 100 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 100% আছে, 100 দিয়ে ভাগ করলে আমরা এটার পরিমাণটা পেয়ে যাব। তো এখন এটা আসবে, এই মানটা আসবে, যেহেতু এটা আপেক্ষিক ঘর আপেক্ষিক পারমাণবিক ভর। এখন দেখো আমরা এটা এখন নির্ণয় করতে হবে। তো এখন দেখো নির্ণয় করলাম, তো আমরা এটা এই x এর সাথে 63 গুণ করলে 63x হবে, তারপরে এই 65-র সাথে এই 100 গুণ করলে এখানে 6500 হবে, মাইনাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। তারপর দেখো এই x এর সাথে এই 65 যখন গুণ করব তখন 65x হবে, এখানে মাইনাস আছে এখানেও মাঝখানে মাইনাস দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে এরপরের অংশটা দেখো, এখানে এই 100টা এটার সাথে গুণ হয়েছে, যেহেতু আমরা মনে মনে জানি যে এখানে মনে মনে কি 63.5 নিচে 1 থাকবে, তাহলে এটার নিচের অংশের রাশির সাথে এটা উপরের অংশের গুণ হবে। তো এখন এটার সাথে এটা গুণ হলে এখানে হবে কি, দশমিকটা উঠে যাবে, উঠে গিয়ে শূন্য একটা বসবে, অর্থাৎ 6350 হবে, 100-র সাথে গুণ হয়েছে। তো 100 যেহেতু গুণ হয়ে গেছে তাহলে আমরা এই পাশে নিয়ে গুণ করলাম এখানে, তারপর এই রাশিটা উপরে এখানে বসে যাবে হুবহু। এখন দেখো
এই রাশিটা এই পাশে এসে মাইনাস হয়েছে, অর্থাৎ এখানে প্লাসের চিহ্ন আছে, এখানে এসে মাইনাস হবে। তো আমরা এই সংখ্যা থেকে এটা মাইনাস করে দিলাম। আর এই রাশিটা যেহেতু এটা এক্সের রাশি আর এটাও এক্সের রাশি, এক্সের রাশি একসাথে করলাম, আর এখানে মাইনাস থাকার কারণে এখানেও মাইনাস লিখলাম। এখন দেখো এই মাইনাস থেকে এই প্লাসের যত সংখ্যা আছে এগুলো বাদ গেলে মাইনাস 150 থাকবে। যেহেতু মাইনাসের সংখ্যাটা বড় তাই আমি মাইনাসটা বসিয়ে দিলাম। আর এখানে 65 থেকে 63 চলে গেলে -2x আছে, বড় সংখ্যা থেকে বাদ গেছে। এখন আমরা এখন এই -2x কে এই পাশে নিয়ে আসলাম, আর এই -150 কে আমরা এই পাশে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে -1 দ্বারা গুণ করলে দুটোটা প্লাস রাশি হয়ে যাবে, অর্থাৎ 2x = 150। এরপর আমরা এক্সটা জায়গায় রাখবো, 2টা এই পাশে নিয়ে আসবো। যেহেতু এটা পাশাপাশি গুণ হয়ে আছে তাহলে এখানে এসে ভাগ হবে, মনে রাখবা। নিচে এসে ভাগ হয় এই জিনিসটা মনে রাখবা, পাশাপাশি গুণ হয়ে থাকলে রাইট সাইডে এসে নিচে এসে ভাগ হবে সব সময়। আবার এই পাশেরটা এই পাশে কি গুণ হবে এটা মনে রাখবা। তো x = 150/2 হবে। এখন দেখো, তো আমরা এখানে ভাগ করলাম, 150 কে 2 দ্বারা ভাগ করলে 75 হবে। তো আমরা x এর মান পেয়ে গেলাম। মানে x এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখানে বলতে পারি x এর মান 75% আছে। আমরা এখানে বলতে পারি যে x এর মান যখন 75%, এই যে x এর মান যখন পেয়ে গেলাম তাহলে 75%, তাহলে এখানে x সমান যেহেতু 75 পেয়েছি, x সমান যেহেতু 75 পেয়েছি, তাহলে কপারের পারমাণবিক আইসোটোপের পারমাণবিক ভর 63 হলে x% থাকলে 75% থাকবে, এবং 100 থেকে 75 মাইনাস করে দিব। তো কপারের 63 পারমাণবিক ভর আইসোটোপের পরিমাণ থাকবে 100 - x, অর্থাৎ 100 থেকে 75 মাইনাস করলাম, মাত্র থাকলো 25, তাহলে 25% পেয়ে গেলাম। এই হচ্ছে কপারের আইসোটোপের, দুইটি আইসোটোপের শতকরা পরিমাণ প্রকৃতিতে। মনে রাখবা এই প্রকৃতি বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, প্রকৃতিতে রয়েছে 200 আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে। তো এই হচ্ছে কপারের আইসোটোপের শতকরা পরিমাণ দুটি। এখন আমরা কার্বনের আইসোটোপের, 3টি আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করব। তো কার্বনের এটা একটু কঠিন আছে, তোমাদের বিষয়গুলো সবগুলো মনে রাখতে হবে। এখানে দেখো আমরা কার্বন মানে অর্থাৎ 12 পারমাণবিক ভর 12 আইসোটোপের পারমাণবিক ভর আমরা x ধরেছি, যেহেতু অজানা রাশি, তো x% প্রকৃতিতে থাকে সেটা আমরা ধরে নিলাম। তো এখানে কার্বনের অর্থাৎ কার্বনের এখানে 13 আইসোটোপের রয়েছে প্রকৃতিতে 1.11%। একটা যে কোনো একটা জানা থাকতে হবে তোমাদের, না হলে এটা উত্তরটা মিলাতে পারবে না। তো প্রকৃতিতে কার্বন C 14 যেটা আছে আইসোটোপ, পারমাণবিক ভর 14 যেটা আইসোটোপের কার্বনের, সেটা হবে। এই দুইটা আমরা মাইনাস করব, এই দুইটা প্লাস করব, প্লাস করার পরে 100 থেকে মাইনাস করে দিব। অর্থাৎ এই যে আমরা দেখো এখানে 1.11 প্লাস x করে মানে যোগ করে এখানে 100 থেকে মাইনাস করছি। কেন 100 থেকে মাইনাস করলাম? কারণ তিনটি আইসোটোপই হবে যে 100%। আমাদের মনে রাখতে হবে তিনটি হবে যে 100%, কারণ দুইটা যদি x এবং একটা জানা রাশি থাকে মানে 1.11 থাকে, তাহলে দুইটা 100 থেকে দুইটা বিয়োগ করলে বাকিটা পাওয়া যাবে। তো বাকিটা 100 থেকে আমি বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম। তো 100 থেকে যখন আমরা বিয়োগ করলাম এখানে এই মাইনাসটা থাকার কারণে, এখানে দেখো একটা মাইনাস আছে, এটা থাকার কারণে এই রাশিগুলোর মাঝখানে যে ব্র্যাকেট যখন ভাঙবো এটা মাঝখানে মাইনাস হয়ে যাবে, রাশি পরিবর্তন হবে। তো এখানে দেখো রাশিটা পরিবর্তন হয়ে এখানে মাইনাস হয়ে গেছে। এখন আমরা 11 থেকে 100 থেকে 1.11 মাইনাস করলে হবে 98.89 হবে। তারপর এখানে -x আছে, -x বসাই দিলাম। যেহেতু এটা মাইনাস করছি কেন 100 থেকে সেটা বলি, কারণ এখানে 100 এবং 1.11 এটা রাশি সংখ্যা মিলে গেছে, যার কারণে আমরা মাইনাস করে দিয়েছি। আর x যেহেতু এই সংখ্যা থেকে x যেহেতু মাইনাস করা যাচ্ছে না সরাসরি, তাই আমরা -x বসাই দিয়েছি। এখন দেখো আমরা জানি কার্বনের ভর আপেক্ষিক পারমাণবিক ভর 12.0110114 হবে। আর যাই হোক, প্রশ্ন অনুসারে আমরা দেখো আমরা প্রথমেই বলেছি
এটা হচ্ছে যে ঘর আপেক্ষিক পারমাণবিক ভর 3টি আইসোটোপের। তো এখন আমরা প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে শতকরা ভাগ হচ্ছে x% থাকবে 100 ভাগের। তো x এর সাথে গুণ করেছি তাই 12। আর আমরা এই যে এই চিহ্নটা গুণ চিহ্ন মনে রাখবা, এটা গুণ চিহ্ন স্টার। এই কম্পিউটার টাইপিং করলে গুণ চিহ্নটা এরকমই দেখা যাবে। তো 13 লগে আমরা 1.1099 কেন গুণ করেছি সেটা বলতেছি। এখানে দেখো, এই যে এখানে 1.11 এটার জায়গায় তোমরা এটা লিখতে হবে 1.1099 লিখতে হবে। এখানে 99 এর পার্সেন্ট যেহেতু, তাহলে আমরা 1 ধরতে পারি, 1 এর সাথে 10 যোগ করলে এখানে 11 হয়ে যায়, অর্থাৎ 11 1.11। এটাকে তোমরা এই মানটা লিখতে হবে। এই মানটা না লিখলে উত্তরটা মিলবে না। এটা হচ্ছে রাইট, সঠিক মান, একবারে নিখুঁত মান। এটা হচ্ছে সম্ভাব্য মান, মনে রাখবা। আর এটা হচ্ছে নিখুঁত মান। তো নিখুঁত মানটাই আমরা অঙ্কের মধ্যে লিখবো, এখানেও লিখতে পারি, সমস্যা নেই। এখন এই 13 সাথে এই যে পার্সেন্ট আছে এটা আমরা গুণ করে দিয়েছি, আবার যোগ দিলাম, মানে 3টা আইসোটোপ যোগ করতে হবে। তো আমরা প্রথম আইসোটোপের সাথে শতকরা গুণ করলাম x, 13 সাথে শতকরা পার্সেন্ট 1.1099 গুণ করলাম, এবং 14 সাথে আমরা এই যে এই মানটা গুণ করে দিলাম, অর্থাৎ এত পার্সেন্ট প্রকৃতিতে রয়েছে। তো আমরা এখন এটা কি করব, গুণ করে দিলাম, যোগ করে দিলাম। তিনটা রাশি এখানে যে প্রথম আইসোটোপ, দ্বিতীয় আইসোটোপ, তৃতীয় আইসোটোপ এবং পার্সেন্ট সহ গুণ করা রয়েছে, এবং 100 যোগ করে যখন 100 দ্বারা ভাগ করব তখন আমরা এখানে পাবো যে ঘর আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। যার কারণে আমি এটা লিখে এটা পুরোপুরি সমান সমান দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা অঙ্কটি নির্ণয় করব। এই যে 12 সাথে x গুণ আছে পাশাপাশি, তো আমরা এখানে 13 সাথে 1.1099 গুণ করে দিয়েছি, এখানে 14.4277 হয়েছে। তারপর আমরা এই 14 সাথে এখানে 14 সাথে গুণ করছি তোমার 98.89 কে, এখানে হয়েছে কত, 1384.46 হয়েছে। এখানে 14 সাথে x গুণ করেছি, এখানে 14 সাথে x গুণ হয়েছে মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস প্লাসে মাইনাস হবে। আচ্ছা, এখন দেখো এই 100টা ভাগ হয়ে আছে, তাহলে এখানে এসে গুণ হবে এটার সাথে। তো এখানে আমরা গুণ করেছি, এখানে স্টার লিখেছি, দেখো এটা হচ্ছে গুণের চিহ্ন, তোমরা মনে রাখবা, কম্পিউটার টাইপিং করলে এরকম হবে। তো এটা গুণ করে আমরা আগে লেফট সাইডটা নির্ণয় করি, তারপর এখানে দেখো গুণ করে হয়েছে 1201.1014 হয়েছে। আর এখানে দেখো এটা হুবহুব, এই রাশিটা হুবহুব এখানে বসে গেছে। এখন এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো সেটা বুঝিয়ে দিচ্ছি। এখানে এই 14.4267 সাথে এটা যোগ হয়েছে, যেহেতু রাশি এটা মিল আছে, প্লাস প্লাসের যোগ হয়েছে। এখানে 1398.8887 হয়েছে। এখানে আছে -14x, এখানে -14x বসাই দিয়েছি। এরপর এই রাশিটা যেহেতু এখানে যোগ আছে, লেফট সাইডে এসে এখানে মাইনাস হয়ে যাবে, তো আমরা মাইনাস লিখলাম, এখানে মাইনাস করে দিলাম। তারপর এই রাশিটার সাথে এই রাশিটা যেহেতু 14x 11x এখানে পাশাপাশি লিখলাম। তো এখানে 14 থেকে 12 চলে গেলে -2x থাকবে। তারপর আমরা এটা থেকে এটা মাইনাস করব, মাইনাস করার পর যেটা থাকবে মাইনাস, যেহেতু মাইনাসের সংখ্যাটা বড় তাহলে -197.7873 থাকবে। আর এখানে থাকবে 14 থেকে 12 গেলে, এটা তো বললামই আগে। এখন দেখো যেহেতু এটা মাইনাস আছে, এটাকে আমরা এই -1 দ্বারা গুণ করে এখানে প্লাস হয়ে গেল, অর্থাৎ এই লাইনটা থেকে এই লাইনে নিয়ে আসলাম, অর্থাৎ মাইনাসটা তুলে দিলাম -1 দ্বারা গুণ করে। এখন আমরা এই 2x টা এই পাশে নিয়ে আসলাম এবং এইটা ওই পাশে নিয়ে গেলাম। যদি তুমি লেফট সাইড রাইট সাইড বিনিময় করো তাহলে কোনো সমস্যা নেই, তবে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। কিন্তু চিহ্ন যদি এই পাশে চিহ্ন পরিবর্তন করো এই পাশেও করতে হবে, মনে রাখবে। এখন দেখো x টা জায়গায় রেখে এই 2 কে আমরা যেহেতু গুণ হয়ে আছে, x এর সাথে 2 গুণ হয়েছে, মনে রাখবা 2x মানে x এর সাথে 2 গুণ হয়ে আছে,
তাহলে এই 2টা এই পাশে এসে ভাগ হবে, কারণ গুণ থাকলে রাইট সাইডে এসে ভাগ হয়, আবার যোগ থাকলে রাইট সাইডে এসে মাইনাস হয়। যাই হোক, এই 197 এবং 68.78 কে ভাগ করলাম 2 দ্বারা, ভাগ করে হয়ে গেল 98 দশমিক কত হলো 89। এখন x এর মান যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা ধরে নিতে পারি কি, সুতরাং কার্বন 12 আইসোটোপে, দেখো কার্বন 12 আইসোটোপে রয়েছে প্রকৃতিতে x%। তো x এর মান যখন পেয়ে গেলাম তখন বলতে পারবো যে আমরা 98.89% থাকবে। এবং কার্বন 13 আইসোটোপে রয়েছে, আমরা জানতাম কি ওই যে 1.11 কে এখানে ভালোভাবে বলে দিচ্ছি, 1. এখানে দেখো আমরা এই 1.11 আমরা নিখুঁতভাবে লিখলে নিখুঁত মানটা হচ্ছে 1.1099। তো এই 99 এর কারণে এই 10 এর সাথে 1 যোগ হয়ে 99 কে আমরা 1 পয়েন্ট ধরছি, 100 হয়ে গেলে 1 পয়েন্ট হবে, তো এখানে 11 হয়ে গেছে। যার কারণে আমরা নিখুঁত মানটা লিখব, অঙ্কের ক্ষেত্রে এই মানটা লিখব 13 আইসোটোপের, 1.11 লিখব না। এখন এই দুইটা যখন আমরা 100 থেকে মাইনাস করে দেব, তখন আমরা এই 14 আইসোটোপের প্রকৃতিতে আইসোটোপের পরিমাণটা পেয়ে যাব। কার্বনের 14 আইসোটোপের রয়েছে প্রকৃতিতে। তো 100 থেকে আমরা এই দুইটা মান যোগ করব, যোগ করে এই যে এখানে যোগ করা হয়েছে, দেখো এই যে এখানে যোগ করে 100 থেকে মাইনাস করেছি। তো এখন 100 থেকে যখন আমরা মাইনাস করব, এটা আবার এখানে যোগ করে 9.99 হয়েছে এই যে এখানে যোগ করে। তারপর আমরা 100 থেকে দেখো এই যে 100 থেকে 99.99 যখন মাইনাস করব, 0. এখানে হবে যে 0.0001, এখানে দেখো 0.001 হয়েছে। এটাতে কার্বন 14 আইসোটোপ রয়েছে প্রকৃতিতে। তোমাদের মূল বিষয় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো মূল যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো, এখানে সবচেয়ে মনে রাখবা এখানে 1.11 রয়েছে, কিন্তু এখানে তোমরা এই রাশিটা নিখুঁত রাশিটা ব্যবহার করতে হবে। নিখুঁত রাশিটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, এই নিখুঁত রাশিটা লিখতে হবে একবারে নিখুঁত, মানে ভুল করা যাবে না। এখানেও তোমরা সেটা লিখতে পারো। এখানে ভুল করলে অঙ্কটা মিলবে না, বুঝতে পারছো তোমরা? এই যে এখানে আমরা নিখুঁত মানটা অঙ্কের ক্ষেত্রে নিখুঁত মানটাই আমরা লিখেছি। নিখুঁত মানটা না লিখলে আমরা অঙ্কটা উত্তরটা মিলবে না। তো আমাদের এরকম সৃজনশীল উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো আমাদের সৃজনশীল ক্লাসটা কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।